কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে কে দিল দর্শক আমরা একটু লিচু বাগান গানটা কিন্তু আপনারা শুনে আসি ওনার মুখ থেকে। এতদিন আপনারা ইউটিউবে দেখেছেন, পিরিতের বেড়া লিচুর বাগানে দেখেছেন, আপনি মুভিতে দেখেছেন, অনেক জায়গায় কিন্তু দেখেছেন। সরাসরি ওনার মুখ থেকে আমরা একটু গানটা শুনে আসি প্লিজ। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে কিন্তু শাকিব খানের যে তাণ্ডব ঈদের রিলিজ পেয়েছে, পুরা তছনছ করে ফেলতেছে, কিন্তু লন্ডভন্ড করে দিচ্ছে শাকিব খানের তাণ্ডব। শাকিব খানের যে লেচু বাগানে যে গানটা আপনারা শুনছেন অনলাইনে, যে মেইন কণ্ঠশিল্পী কে জানেন আপনারা? সে হলো এই আমাদের কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছে। এই যে শাকিব ভাইয়ের যে গানে কেমনে যোগাযোগ হয়েছে আপনার সাথে? লেচু বাগান যে গানটা মানুষের মুখোমুখি আমরা শুনছি, প্রত্যেকটা মানুষের মুখে মুখে লেচু বাগান লেচু বাগান গান দিয়ে যেন সিনেমা সুপার হিট। আমি এর আগে একটা গান করছি, দেখা না দিলে বন্ধু কথা কইও না। হ্যাঁ, আর ওখানে তো সব সময় আমাদের বিখ্যাত কম্পোজার প্রীতম হাসান সেই ছিল। সেই বলছে যে এই অংশটুকু যদি আলে আন্টি করে তাহলে আলে আন্টির কণ্ঠে ভালো লাগবে। অফারটা কে দিয়েছিল, মানে ওখান থেকে কি প্রীতম হাসানি কি অফারটা আপনাকে দিয়েছিল? জি জি। পরে উনি কি বলেছিল যে এইখানে কিন্তু শাকিব খান থাকছে, সাবিনা নূর, শাকিব ভাই থাকছে, এরকম কিছু বলে? এটা ওই আমাদের আরেকটা ওই অঙ্গনের একটা ছেলে আছে সাব্বির, হ্যাঁ ও সাব্বির বলছে। তারপরে আরেকজন ছেলে আছে শুভ বলছে যে সাকিব খান থাকবে, সাকিব খানের তাণ্ডব ছবির জন্য আপনার একটা গানের অংশ করতে হবে। তো আমি বললাম যে এই গানটা একটু পাঠিয়ে দিয়েন আমাকে, কারণ সিনেমার গান তো, আর সাকিব খান এটা তো একটা মেগা স্টার শাকিব খান যাকে বলে বাংলা মেগা স্টার। গানটা আমার কণ্ঠে ভালো আসবে কি না, আর কথাগুলি কেমন হবে আমার একটু পাঠিয়ে দেন, যদি আমার ভালো লাগে সুরটা যদি কণ্ঠে আসে তাহলে আমি করব। তখন আমার কাছে পাঠিয়ে দিছে, দেওয়ার পরে দেখলাম মানে অল্প কিছু কথা আর কি, বললাম ঠিক আছে গায়ে আসবো। তো গায়ে আসবো বললো যে আপনাকে একটু লিপসিংও করতে হবে। আমি বললাম যে আচ্ছা আমার মতো আমি থাকবো ওইভাবেই। ঠিক আছে। এই যে আপনার একটা মিষ্টি কণ্ঠে একটা গান শুনলাম, দর্শকে মিষ্টি কণ্ঠে একটা গান পেয়েছে অনেক দিন পরে, যে লেচু বাগান, অনেকেই বলছে লেচু বাগান, সেই কেমন লাগে অনলাইনে যখন নিজের গানটা শুনছেন? একটা মেগা স্টার শাকিব খানের সিনেমায় গানটা রিলিজ হয়েছে, ঈদেই হয়েছে, কেমন লাগে অনুভূতিটা? ভালোই লাগে আসলে, মানে অনেক কিছু হয়ে যাবে তোলপাড়, এটা সেটা ব্যাপকতা, মানে ওটা আমি করি না, অ্যাডভান্স ভাবি না। হ্যাঁ হয়ে গেছে, বাস মালিক চাইছে হয়ে গেছে, এটা নিয়ে মানে অ্যাডভান্স লাফালাফি নাচানাচি কৌতূহল ওইরকম মন মানসিকতা নাই। ভালো কিছু হইলে সবাই খুশি, তাদের সবার খুশিতে আমার অনেক ভালো লাগে, একটা সফলতা লাগে আর কি। এই যে শাকিব ভাইয়ের সাথে যখন শুটিং করেছেন, যখন শুটিংয়ে তো গানে ছিলেন, দেখা কি হয়েছিল শাকিব ভাইয়ের সাথে? না, দেখা হয়নি। ও সবাই তো পিছনে, সবাই পিছনে নাচ গান করতেছে, আমি তো সামনে ওই শুটিং করে আমি চলে আসছি। দেখা করার আগ্রহ প্রকাশ করেন নাই? না, আমি প্রকাশ করি নাই, কারণ শাকিব খানকে তো অনেকে দেখতে চায়, অনেকে এক ঝলক দেখতে চায়। তো মানে আমি সময় নেব, তাকে দেখতে যাইয়া আমাকে সময় দেবে, ওই সময়টুকু আমি তার নষ্ট না করলাম, ওই সময়টা আরেকজনকে দিল, আরেকজনে দেখল, আর আমার ওই কৌতূহলী মনটা কম। এই যে আজকে শাকিব ভাই নিজের সিনেমায় এতদিন কিন্তু কাজের ব্যস্ততায় দেখতে পারে নাই, আজকে কিন্তু সব দর্শকদের নিয়ে, ওনার সহকর্মীদেরকে নিয়ে একসাথে সিনেমা দেখছে, কেমন লাগছে অনুভূতিটা? তো যে আপনিও এখানে উপস্থিত আছেন, কেমন লাগছে? জি ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর আরেকটা কিছু কন্টেন্ট যে আপনার গানগুলো একটু শুনতে পারে, আরেকটা যদি একটু মজার গান শুনতে পারে আপনার কাছ থেকে।
এখন না করি। আরেকটা কি গান গাবো? হ্যাঁ, কোনটা গাবো? কাওয়ালি। কাওয়ালি না, ভান্ডারি গান। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। আমি দুজি আরেকটা সাকিবের পছন্দের একটা গান শুনতে চাই আপনার কাছ থেকে। প্রিয়তমার দুজি গানটা শুনি, অথবা তুফান ছবির একটা গান শুনি, দুজি একটু শুনি একটু প্লিজ। আমি তো ওই গান করি না, ওই গান তো আমি করি না। না না, আপনি এমনি বলছি আমি। না না না, এমনিও করি না। আচ্ছা, এই যে শেষ বসে এসে অনেকেই দেখছি মিডিয়া থেকে হারিয়ে যাচ্ছে, অনেকেই দেখছি হারিয়ে যাচ্ছে মিডিয়া থেকে, গান নিজের না বলেই চলে। এই যে আপনার শেষ বসে এসেও মানুষের মুখে থাকছেন, মানুষের গান শুনছে, আপনার কেমন লাগে অনুভূতিটা? আমি তো আমার প্রয়োজনে আমি আমার কর্ম চালিয়ে যেতেছি। হ্যাঁ, এটা হইলো কর্মই মানে জীবন, জীবন্ত। আমি কর্ম করতে পারি, আর সেই কর্মটা হইলো একান্ত অন্তরের সেবা, যেখানে মানুষের সেবা, অন্তরের সেবা, সেই সেবাটা হইলো একান্তভাবে সঙ্গীতের মাধ্যমে। আমি সেই সেবা দেওয়ার চেষ্টা করি, সেবাটা হইলো অন্তরস্পর্শ করে। আমি যদি দুই লাইন সাকিব ভাইকে নিয়ে বলতে বলি, কি বলবেন সাকিব ভাই? দুই লাইন দুজি বলতে বলি আপনাকে। না, আমি কিছুই বলবো না। ওকে।